স্ত্রী কখনো স্বামীর কাছে প্রিয় নারী হতে পারে না। কেউ যদি প্রশ্ন করে, তোমার কাছে তোমার প্রিয় নারী কে? তখন স্বামী মনে মনে ভাববে, আমাকে লালন পালন করেছে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, তো আমি কাকে বলবো? সে নিজের হ্যাটামে লাগবে, তার মান সম্মানে প্রশ্ন লাগবে, সে নিজেকে ছোট করতে চাইবে না, তার জন্য সে কোনো উত্তর দিতে পারবে না। এমন কোনো পুরুষ আছে যে বলতে পারবে বুক ফুলিয়ে, আমার স্ত্রী আমার কাছে প্রিয় নারী? তাই সেই কারণে নারী কখনো কোনো স্বামীর কাছে প্রিয় নারী হতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দুহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো কোথাও স্কিপ করবেন, ভিডিও জুড়ে থাকবেন। তো আবার সকাল সকাল উঠে আজকে খিচুড়ি রান্নাটা করে নিয়েছি। আর এদিকে সকাল সকালে যে আমার দুই ছেলেকে পড়াতে আসছে হুজুর, তো তার জন্য একটু চা বানিয়েছি আর আমি একটু খেয়ে নিলাম। যেহেতু খিচুড়িটা হতে একটু দেরি হবে, তার জন্য আমি খেয়ে নিলাম। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে। তো হঠাৎ করে আমার ছেলের বাবা বলল যে খিচুড়ি খাবো আজকে, তো অল্প করে ঝাল মশলা কম দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম আর সবাই খেয়ে নিলাম। আর এদিকে সকালে যে ঘরের কিছু কাজকর্ম আছে গুছানো, সেগুলো সেরে তো হালকা পাতলা বাজার আসলো। তো বলেছিলাম শুধু আলু আর পেঁয়াজটা আনতে, কিন্তু সে বলল যে আমি করলা ভাজি খাবো, তো করলাটা আনলো তার সাথে। তো সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে যে আলু পেঁয়াজগুলো আনছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি রেখে। আর আমি যে র্যাকটা রাখি সেটা সিঁড়ির নিচে অন্ধকার থাকে, তার জন্য আমি একটু রুমে নিয়ে আসলাম। তো তার জন্যই একটু অন্ধকার কম এখানে নিয়ে এসে, আর এদিকে সিঁড়ির নিচে যে আইপিএক্স রাখি, তো সেদিকে এই র্যাকটা রেখেছি। তো গোছানো হয়ে গেছে। আর এদিকে যে ডিমগুলো আনা হয়েছে, সেই ডিমগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর এই ডিমগুলোর মধ্যে পানি দিলাম, পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিচ্ছি, কারণ একটুও ময়লা ছিল না ডিমগুলোতে। আর এই ডিমগুলো যে আমি ধুচ্ছি, একটাও ভাঙেনি, খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম আর খুবই পরিষ্কার ছিল। তো এখন ভালো করে ধুয়ে ঝরিয়ে নিলাম যাতে পানিটা শুকিয়ে যায়, তারপর আমি বক্সে ভরে নেব। তো আমি এখন দুটা বক্সে ভরে নেব। আর এই বক্সটার মধ্যে আমি ভরে ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। আর ছোট্ট একটা বক্স আছে, সেটা আমি রান্নাঘরে রেখে দেব, যাতে সব সময় আমার কাজে লাগে, হাতের কাছে রেখে দেব। তো এ পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। তো আমি সমস্ত ডিমগুলোই বক্সে ভরে নিলাম আর জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে সবজি কাটার জন্য চলে আসলাম, যেহেতু আমি রান্না করব। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমি করলা ভাজি খাবো, তো করলা ভাজি করে নিচ্ছি। এখানে দুইটা করলা নিলাম, তো দুইটা দিয়ে আমাদের হয়ে যাবে আর কি। সে অনেক পছন্দ করে করলা ভাজি। তো এগুলো কেটে নিচ্ছি আর কিছু কথা বলে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, তোমরা আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালো লাগে। তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি দেব, কিছু মনে করো না। তোমাদের নাম ধরে আমি কমেন্টের উত্তর দেব। একটু সময়ের অপেক্ষা। সবাই এমনভাবে আমার পাশে থেকো। আর ভিডিও কি করব, অনেক কষ্ট করে ভিডিও করি। ভিডিও এত কাজ আমার সংসারে, আমি এত বড় সংসারে কাজ করি কি বলবো। অনেকগুলো লোকের রান্নাবান্না করতে হয়, তো অনেক কাজই করতে হয় এক হাতে। তারপরও ভিডিও করি কষ্ট করে, আর একটু এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি আপনাদের মাঝে। শখের বশে আসছি ইউটিউবে কাজ করতে, কিন্তু কোনো সফলতার মুখ দেখছি না। তো একটা ভিডিওতে 5টা 6টা লাইক হয়,
এর চেয়ে বেশি আর লাইক হয় না। কি বলবো আর, এসব দেখে আমার ভিডিও করার ইচ্ছাটা মরে যায়। তারপরে করি, যেহেতু শখের বশে আসছি ইউটিউবে কাজ করতে। সবাই তো এই শখ করে আসে। তো প্রথমে করলা ভাজিটা করে নিলাম, আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটু সবজি ভাজি করব অল্প করে, মানে সবজি তরকারি। সেটা আমাকে সবসময় করতেই হয়, যেহেতু সে মাছ মাংস খায় না, এমনকি ডিমটাও খায় না। তার জন্য আমার সবসময় সবজিটাই করতে হয়। তো সবজিটা আমি কেটে নিয়েছি, সবগুলো সবজি কেটে নিয়েছি। আর আজকে পাবদা মাছ রানবো। পাবদা মাছের তরকারিটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচও কুচি করে নিয়েছি। এখন রান্নাতে চলে আসছি। তো প্রথমে আমি করলা ভাজিটা করব, আর এই করলা ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভেজে রসুনগুলা দিয়ে দেবো। রসুনগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, আর ভালো করে একটু ভেজে নেব, যাতে করলা ভাজিটা অনেকটাই টেস্টি হয় আর গ্রান হয়। এভাবেই ভাজিটা করি। আর অনেক সময় এই ভাজিতে আমি একটু আদা রসুন পেস্টটা ভাজা করে একটু মশলা দিয়ে এই করলা ভাজিটা করি। ভালোই লাগে, অনেক ভালো লাগে খেতে। কিন্তু আজকে মশলা দেব না, যেহেতু শুকনো মরিচ দিয়েছি, এমনি তো ঝাল হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো ঝাল খেতেই পারে না। তো 2টা কাঁচামরিচ দিলাম, তাও ফালি ছাড়া, এমনি আস্ত দিয়ে থুলাম। তারপরও বলবে ঝাল, সে ঝাল খেতেই পারে না। কিন্তু আমি ঝাল পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে, তারপরও আমরা ঝাল কমই খাই। তো করলা ভাজিটা করে নিচ্ছি। আমার মা যখন করলা ভাজি করতো, একটু সবুজ সবুজ, খেতে অনেকটাই মজা লাগতো। আর এদিকে আমার যে ছোট জায়ের মেয়ে আসছে, আমাকে মেজমা বলে ডাকে, সে মেয়েটা এসে বলে যে মেজমা আমাকে একটা মাছ ভেজে দাও। প্রতিদিন দুপুরে যখন আমি রান্না করি, সে মাছের বাজার গন্ধ পেয়ে আমার কাছে আসে। তো আজকে ভাবলাম যে ওকে একটা বড় মাছের ফালি ভেজে দিই। তো মাছটা ভেজে দিলাম, আর ওই কীভাবে যেন গন্ধ পেলো মাছের, তো আসতে খেতে, ওর জন্যই ভেজেছি। আমি জানিও আসবে, ভাজা মাছের গন্ধ পেলে আসে। আর এদিকে যে পাবদা মাছটি আছে, সেগুলো আমি লবণ দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। আর এগুলো অনেক ফুটে ছিটে আসে তেল, একটু দূরে থেকে দিচ্ছি। তো পাবদা মাছটা আমার ছেলে পছন্দ করে, আমিও পছন্দ করি। এই দেখুন, মেয়েটা এসে গেছে, বলছে যে মেজমা আমি অনেক গ্রান পেয়েছি। তো ওকে দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা ছাড়া তো আমি খেতেই পারি না, আমার বড় ছেলেও খেতে পারে না। তো ভেজেই আমি রান্নাটা করি সব সময়। তো সবগুলো মাছই আমি এক এক করে ভেজে নিলাম, তো অল্প করে। এখন পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমার রান্নাবান্না, আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের ভিডিওতে চলে যাব ভিডিও দেখতে আর লাইক কমেন্ট করতে। আর যারা আমার ভিডিও দেখছেন, হয়তো লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিবেন। আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রান্নাবান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। পাবদা মাছটা রান্না করে নিয়েছি সবজি দিয়ে, আর সবজি তরকারি রান্না করেছি, করলা ভাজি করেছি, আর এখানে চালতাতে ডাল রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন। খুদা হাফেজ।